প্রথমেই আমি ভালো লাগছে যে আজকে আপিল ট্রাইব্যুনাল আমার মনোনয়নটাকে বৈধ ঘোষণা করেছে। আর কোনো আসনই আসলে বিশেষ নয়, সব সব আসনই একই রকম, ৩০টি সংসদীয় আসন। আর সেই আসনে কে প্রার্থী কত বড় শক্তিশালী সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা একটি রাজনৈতিক ক্রান্তি লগ্ন পার করছি। সেখানে আমার মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করবার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলাম, পরবর্তীতে সামাজিক সংগঠন বলব বাংলাদেশ, তার পরবর্তীতে বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা হিসাবে আমি কাজ করেছি। তারপরে আবার একটু নির্বাসিত জীবন আবার ফিরে আসছে। আমি আসলে মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশ পুনর্গঠনের উদ্যোক্তা হিসেবেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছি। আমি জানি না আর ৩০০টি সংসদীয় আসনে অন্যদের কার কী অবস্থান। আর ইলেকশন অংশগ্রহণমূলক হওয়া দরকার ছিল। যে ধরনের পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ দাঁড়িয়ে, সেখানে আমার মনে হয় যারা পট পরিবর্তনের পক্ষে ছিলেন তারাই একাট্টা হয়ে একটা জোট হয়ে বিগত সময়ে যারা শাসক শ্রেণীতে ছিলেন তাদেরকেও আহ্বান করলে আমার মনে হয় নির্বাচন ক্রেডিবল হতো। এখনও বাংলাদেশের জনগণ সেভাবে এই নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। আর ঢাকা ১৭ আসন, গুলশান বনানী বারিধারা বা ক্যান্টনমেন্ট বা ডিপ্লোম্যাটিক জোন বা আমাদের কূটনীতিকদের এখানে বসবাস আবাস আভিজাত্যের পাড়া হিসেবেই এই বাংলাদেশে আদৃত এলাকা। সেখানে কি করব না করব সেটা সময় বলবে। হয়তো বা আমি বাংলাদেশের একমাত্র প্রার্থী হিসেবে এইটুকুই বলতে পারি যে আমার যে নির্বাচন ইশতেহার থাকবে তা আমি চেষ্টা করব ৮০,০০০ থেকে ১,০০,০০০ পরিবারের কাছে পৌঁছে দেওয়া। ওটাই আমার প্রধান টার্গেট। আর প্রার্থিতার ক্ষেত্রে তারেক রহমান, তাকে আমি সম্মান করি, তিনি দাঁড়িয়েছেন। তার বিরুদ্ধে আসলে আপিল করলে তার মনোনয়ন টিকত কিনা সন্দেহ ছিল, কিন্তু আমি রাজনৈতিক সৌন্দর্য ধরে রাখবার স্বার্থে আমি চেয়েছি তিনি নির্বাচনে দাঁড়ান। আর সময় বলে দেবে। আমার ধারণা অন্যান্য অপর প্রার্থীরাও আছেন, তাদেরকে আমি আন্ডারডগ বলবো না। তারেক রহমান এখানে হেভিওয়েট, কিন্তু আমি কামরুল হাসান নাসিম ডার্ক হর্স, এতে কোনো সন্দেহ নেই। সময় বলবে যে আসলে এই নির্বাচনের ফলাফল কী দাঁড়াবে।